আ আমি তো অনেক বড় সুযোগ নিয়েছি আওয়ামী লীগের সময়। প্রত্যাশাটা আমার তো পার্সোনাল। মানে আমি একজন মানুষ হিসেবে কি চিন্তা করেছি। আমি আচ্ছা। একটা মানে এমন বাংলাদেশ চেয়েছি যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, লিঙ্গ, বিশ্বাস নির্বিশেষে সব মানুষ তার অধিকার এবং স্বাধীনতা বুঝে পাবে। যেখানে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যেখানে প্রত্যেকটা মানুষ তার মানবিক মর্যাদা পাবে। আ এবং নারীদের অবস্থান সমাজে এরকম ভঙ্গুর হবে না, তারা মানুষ হিসেবে তাদের আত্মপ্রকাশ করতে পারবে। এরকম দেশের স্বপ্ন আমি দেখেছি এবং যখন ৫ই অগস্ট বা তার আগে যতদিন আমি রাস্তায় ছিলাম এক ধরনের স্বপ্ন দেখার সাহস তৈরি হয়েছিল যে পরিবর্তন হয়তো হবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা এবং পরবর্তীতে এখন আসলে একটা যেহেতু নির্বাচিত সরকার, তাদের অবস্থান কি হবে আমাদের দেখার বিষয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাকে আসলে অনেকভাবে হতাশ করেছে। আমি তো অনেক বড় সুযোগ নিয়েছি আওয়ামী লীগের সময়। আমি আচ্ছা। আমার বাচ্চার ভার্ডিক্ট পেয়েছি, গার্ডিয়ানশিপ। এর চেয়ে বড় সেটা আসলে আদালতের ইস্যু। সেটা আদালতের ইস্যু, বাট না, এটার আমি মধ্যে বলছি যে অনেক অনেকে উপদেষ্টা না, হয়েছেন, অনেকে অনেক সুযোগ অনেক সুবিধা, কিন্তু অনেকে আছে। সরকারি বেসরকারি অনেক পদ পদবি নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি নিতে চান না, বা আপনার এটা নিয়ে আমি কোনো ইয়ে আছে কিনা? আমার অফার ছিল না এরকম না, সেটা আওয়ামী লীগের সময় থেকেই ছিল। কিন্তু আমি চেয়েছি যে মানে আমি যখন রেহানা মারিয়াম নূর করলাম, সেই মানে পরিবর্তিত একটা বাঁধন আমি আসলে হয়েছিলাম। সেই বাঁধনটা আসলে ক্ষমতাকে এইভাবে এক্সারসাইজ করতে চায় নাই। সেই বাঁধনটা চেয়েছে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে, যে ন্যায়ের কথা বলবে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যে তার অভিনয় বা তার শিল্পচর্চার মাধ্যমে সমাজে কোনো না কোনো ভূমিকা রেখে যাবে।